তোমরা কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে। তো চলে এলাম তোমাদের সামনে আবার একটি নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কি হতে চলেছে তোমরা নিশ্চয়ই ভিডিও টাইটেল, থাম্বনেল আর ট্রেলার দেখে বুঝতে পেরেছো। তো আগের ভিডিওতে তোমাদেরকে দেখিয়েছিলাম যে দীঘা মকর সংক্রান্তিতে মানে কতটা পরিমাণ ভিড় হয়। তো নিউ দীঘা ওল্ড দীঘা তোমাদেরকে পুরোটাই দেখিয়েছিলাম। আর ওই দিনই মানে আমরা গিয়েছিলাম দীঘা মোহনাতে, যেখানে গঙ্গা উৎসব হচ্ছে দীঘা মোহনায়। ওখানে চলো মানে যাওয়া যাক। তো বর্তমানে আমরা এখন চলে এসেছি ওখানে সাইকেল চালিয়ে চালিয়ে। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে কাবাডি খেলা হচ্ছে, তো একটু তোমাদের সামনে তুলে ধরেছিলাম। তো প্রচন্ড পরিমাণে এখানে ভিড় হয়েছিল। তো আমরা যখন যাচ্ছিলাম তখন হুগলি আর পূর্ব মেদিনীপুরে হচ্ছিল। আর আমরা সাইকেল নিয়ে পুরো নেমে গেছি, দেখতে পাচ্ছ মানে সাইকেল চালিয়ে এখন যাচ্ছি, মানে সমুদ্রের সাইডে সাইডে যাব সাইকেল চালিয়ে। তো সমুদ্রের সাইডে সাইডে আমরা এখন সাইকেল চালিয়ে যাব পুরো দীঘা মোহনা, যেখানে মানে শেষ প্রান্ত, যেখানে দীঘা মোহনাতে শেষ হয়েছে ওখানে পুরো যাব আমরা। তো কন্টিনিউ ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর আমরা বর্তমান অনেকটাই চলে এসেছি, এখন সামনের দিকে হচ্ছে দীঘা মোহনা। আর ওখানে তো কাবাডি খেলা হচ্ছিল, তো ওখানেও প্রচন্ড মানুষ ছিল। আর সামনে যে গঙ্গা উৎসবের যে প্যান্ডেলটা হয়েছে তো ওটাও তোমাদেরকে দেখাবো। জাস্ট তোমাদেরকে ভিডিওটা কন্টিনিউ দেখতে হবে, দিলে তোমরা ওটা দেখতে পাবে। আর মানে তোমরা শুধু দেখো, ভিউটা সেই লাগছিল, মানে সমুদ্রের সাইডে সাইকেল চালানো একটা আলাদাই মজা লাগে, আর বাইকও চালালে সেই মজা লাগে। তো দেখো আমি প্রথমবারই এই মানে সমুদ্রের সাইডে সাইকেল চালাচ্ছি, তো কোনোদিন চালাইনি, তো প্রথমবার চালাচ্ছি। চলো তোমাদের সামনে একটি ছোট্ট একটি সিনেমেটিক শট হয়ে যাক, তারপর আমি তোমাদের সঙ্গে আবার কথা বলছি। আর আমরা সাইকেল চালিয়ে চালিয়ে প্রায় মোহনার শেষ মাথায় চলে এসেছি এখন। আর বর্তমান আমরা এখন সাইকেলটা এখানেই রেখে দিব, তারপর উপরে তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি মানে কেমন লাগে ভিউটা, যে মোহনার যে ভিউটা। আর তোমরা শুধু দেখো, শুধু ভিউটা শুধু। আর দীঘা মোহনার যে ভিউটা তোমাদেরকে কেমন লাগলো একটু কমেন্ট করে জানাও সবাই। কে কে এসছো এই দীঘা মোহনায়, তো কমেন্ট করবে সবাই একটু যে আমি এসছি দীঘা মোহনায়, গেছি অনেকবার। তো এখানে আসার মূল উদ্দেশ্য হচ্ছে যে গঙ্গা উৎসবের যে প্যান্ডেলটা হয়েছে ওটা দেখার জন্য। আর আমরা ভাবলাম একটু মোহনায় এসছি যখন, দীঘা মোহনায় যে শেষ প্রান্ত আছে ওখানে চলে আসি। তো এখানে প্রচন্ড মানুষ ছিল, আর তো অনেকে ছবি টবি আরো তুলছিল। তো দেখো ভিউটা তো সেই লাগছে, আমার তো সেই লাগছে মোহনা এলে এখানে আসি, তো খুব ভালো লাগে। আর বর্তমান আমরা ওখানে যাব এখন, তো চলো তোমরাও দেখো ভিডিওটা কন্টিনিউ। আর ওখানে যে প্যান্ডেলটা হয়েছে এবছর মানে খুব ভালো প্যান্ডেল হয়েছে, তো আমি ভিডিওতে দেখেছিলাম, তো যাইনি। তো এখন আমরা এখন যাচ্ছি, তো নিজের চোখে দেখবো। আর তোমরা দেখো এখন আমরা বর্তমান নেমে যাচ্ছি এখান থেকে, আমাদের মানে সাইকেল গুলো নিব, তারপর সাইকেল চালিয়ে ওখানে যাব। তো সাইকেল আছে মানে যেখানে ইচ্ছা নিয়ে যেতে পারি, বাইক থাকলে হয়তো নিচে নামাতে পারতাম না এই মানে দীঘা বিচের সাইডে। তো সাইকেল আছে বলে নামিয়ে নিলাম সাইকেলটা। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে ওই জায়গায়, যে ওখানে হয়তো প্যান্ডেলটা দেখা যাচ্ছে কিনা জানি না। তো ওখানে গেলে তোমাদেরকে দেখাচ্ছি যে প্যান্ডেলের যে লুকটা কেমন, ঠিক আছে। বলতে বলতে আমরা মেইন জায়গায় পৌঁছে গেছি। তো গঙ্গা উৎসব 2025 এখানে লেখাই আছে, তোমরা মানে ভিডিওতে দেখতেই পাচ্ছ। আর চলো ভিতরে যাওয়া যাক। ভিতরে যে মেন প্যান্ডেলটা হয়েছে তোমরা শুধু দেখো প্যান্ডেলের যে থিমটা কেমন হয়েছে, তো খুব ভালোই লাগছে প্যান্ডেলটা, আমার তো খুব ভালোই লেগেছে। আর ভিতরে তো তোমার ঠাকুর দেখবে। আর চলো তোমাদেরকে সামনে দেখাই মানে কত এখানে লোক হয়েছে, দেখো এখানেও ভালোই লোক হয়েছে, তো মোটামুটি খারাপ লোক হয়নি, এখানে ভালোই লোক হয়েছে। তো আজকে প্রথম দিন মেলা স্টার্ট, আর অনেকে এসছে এখানে। তো গঙ্গা উৎসব দীঘা যে হয় মানে মেলাটা যে হয় দীঘা মোহনায়, তো এখানে আমি কোনোদিন আসিনি, এই মানে প্রথমবার এসছি। তো দীঘা এসছি মকর সংক্রান্তিতে, কিন্তু মেলাতে আসিনি কোনোদিন। আজ এই দীঘা মোহনায় প্রচন্ড পরিমাণে বাজি ফাটবে। তো অনেকে হয়তো ভিডিওর মাধ্যমে তোমরা আগে থেকেই দেখে নিয়েছো, কারণ দীঘায় অনেক ইউটিউব চ্যানেল আছে, ওখান থেকে তোমরা হয়তো দেখতে পেয়েই গেছো আগে থেকে। তো ভিডিওটা আমার একটু ছাড়তে নিশ্চয়ই লেট হয়ে গেছে, কারণ এডিট করতে একটু মানে সময় লাগলো আর দেরিও হয়ে গেল, বুঝতেই পারছি। তো 1-2 দিন 3 দিন পরে আমি ভিডিওটা ছাড়ছি, 3-4 দিন তো হয়েই গেল। আর চলো আমরা এখন ভিতরে যাব। আর ভিতরে গেটের যে লুকটা দেখতেই পাচ্ছ, তো খুব সুন্দর লাগছে। আর আমি তোমাদেরকে মানে মন্দিরটা পুরো দেখানোর জন্য যে প্যান্ডেলটা হয়েছে, ও তাই আমি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলে ভিডিওটা করছি। তো ভিডিও কোয়ালিটি একটু খারাপ হবে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলে, কারণ ক্যামেরাটা তত ভালো না আমার ফোনে, যে আল্ট্রা ওয়াইড ক্যামেরাটা আছে। তো এটা একটু মানে নড়াচড়া করে, মানে স্টেবিলাইজেশন মোড নেই আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলে।
আর চলো আমরা এখন ভিতরে যাচ্ছি, তোমরা শুধু দেখো। মানে এখানে লোক ভালোই লোক হয়েছে। আর ভিতরে যে প্যান্ডেলের যে মানে থিমটা হয়েছে খুব সুন্দর সুন্দর মানে বানিয়েছে, অনেক কারুকার্য করা আছে। তো অনেক সময় লেগেছে হয়তো এই প্যান্ডেলটা বানানোর জন্য। আর আমরা এখন প্রায় ভিতরে চলে এসেছি। আর এখানে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না আর ছবিও তুলতে দিচ্ছে না, কারণ অনেকে আসছে, জাম হয়ে যাবে। তাই সবাইকে বলছি যে তাড়াতাড়ি চলে যেতে, এখানে জাম করতে না। তাই আমরাও মানে ঠাকুর দেখে একটু ভিডিও ক্লিপ নিয়ে তারপর আমরাও তাড়াতাড়ি বেরিয়ে যাচ্ছিলাম, কারণ অনেকেই তো আছে আমাদের পিছনে, তাদেরকেও তো দেখার সুযোগ করে দিতে হবে নিশ্চয়ই। তাই আমরা একটু ভিডিও ক্লিপ নিয়ে তারপর আমরা বর্তমানে এখন বাইরে চলে যাব। আর চলো এখন মানে ঠাকুর দেখা হয়ে গেছে, তো খুব ভালো হয়েছে প্যান্ডেলটা। তো তোমরা একটি সিনেমেটিক শট দেখে নাও ছোট্ট একটা। তো বর্তমান আমাদের ঠাকুরের প্যান্ডেল যে মানে দীঘা গঙ্গা উৎসবের যে দীঘা মোহনায় যে প্যান্ডেলটা হয়েছে, তো ওটা দেখা শেষ। আর আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি, কারণ প্রায় সন্ধ্যা হতে আসে। তো আমাদেরকে প্রায় অনেকটা সাইকেল চালিয়ে যেতেই হবে, তাই আমিও চলে যাচ্ছি এখন বাড়ি। আর তোমাদেরকে আজকে ভিডিওটা কেমন লাগলো জানি না, আশা করি ভালো লাগবে। আর তোমরা যারা যারা এই চ্যানেলে নতুন, তোমরা একটি করে সাবস্ক্রাইব করে দাও, আর যাতে নতুন নতুন ভিডিও দেখতে পাও এই চ্যানেলে। তো যারা যারা নতুন একটু সাবস্ক্রাইব করে দাও সবাই। আর আজকের মতন ভিডিওটা আমরা এখানে এন্ড করছি। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে।